আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মুখের জড়তা কাটানোর ভিডিও সেশন ক্লাসের 16 নম্বর ভিডিওতে আপনাদের সাথে আছে আমি টিডি জাকির। ভিডিও শুরুতেই স্মরণ করছে মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই সাথে সুন্দরভাবে দেখাশোনা করছেন এবং আমাদের অত্যন্ত ভালোবেসে এমন বরকতময় রমজান মাসে আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছে। সেই সাথে স্মরণ করছে এক মহান মানব, আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এমন সুন্দর একটি ফাউন্ডেশন পেয়েছি। সেখানে যুক্ত হয়ে আমরা বিনা পারিশ্রমিকে নিজেদের দক্ষ করার সুযোগ পেয়েছি। প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি টিডি জাকির, জেলা রাজবাড়ী, ব্যাচ নম্বর 27 এবং রেজিস্ট্রেশন নম্বর 1,54,335। সম্মানিত সুধী, আমরা যারা এখানে যুক্ত হয়েছি তারা আসলে ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছে, কিন্তু এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মুখের জড়তা কাটানো খুবই দরকার। কারণ আপনি যখন ব্যবসায়ী হবেন, পণ্য বিক্রি করবেন, তখন সুন্দরভাবে আপনার পণ্যটি গুণগত মান উপস্থাপন করতে হবে। আপনি যদি গুণগত মান উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার পণ্য কখনোই বিক্রি হবে না, অতএব আপনার উদ্যোক্তা হওয়া থেকে পিছিয়ে আসতে হবে। যাই হোক, আপনারা জানেন যে প্রতিটি সেশন ক্লাসের মাধ্যমে আমাদের ইকবাল বাহার জাহিদ স্যার আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে থাকেন। 29তম ব্যাচ এখন রানিং। 29তম ব্যাচের 33তম সেশন ক্লাস থেকে আমি যে বিষয়টা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সেটা আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমার বোঝার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভুলগুলো ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ করে দেবেন। চলে যাচ্ছি আজকের সেশন ক্লাসের মূল বিষয়। মানুষ সামাজিক জীব বা আমরা সামাজিক জীব। মানুষের জীবনের সমস্যা থাকবে, এটা প্রতিনিয়তই আল্লাহ প্রদত্ত। যেমন আমাদের পারিবারিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা, বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, সহকর্মীদের সমস্যা, অফিসিয়াল সমস্যা, মানে ব্যক্তিগত সমস্যা, আসলে তারপরে যদি বলি আর্থিক সমস্যা, সব ধরনের সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে আমরা দুইটা পদক্ষেপ বা দুইটা সমস্যার সম্মুখীন হতে পারি। এক হচ্ছে নিজেকে মোকাবেলা করা, আর হচ্ছে সেটা মেনে নিয়ে নিজেকে একদম ভেঙে পড়া। আসলে আমরা মানুষ হিসেবে কেউ ভেঙে পড়তে চায় না, তো আমাদের আসলে মোকাবেলা করে সফল হতে চাই। এর জন্য আমাদের আসলে করণীয় কী? আমরা যারা একটু মেধাবী বা একটু বুদ্ধিমান যদি বলতে চাই, তাহলে দেখা যায় সমস্যার সম্মুখীন আমরা দ্রুতই রিয়্যাক্ট না করা। তো রিয়্যাক্ট না করলে কিছু কিছু সমস্যা আছে যে একটু সময়ের ব্যাপার, এই সময় নিলে পারে সেই সমস্যাগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আর কিছু কিছু সমস্যার জন্য আমাদের আসলে কাজ করতে হয়। তখন আমাদের দেখতে হবে যে এই সমস্যাটা আসলে কোন ধরনের সমস্যা, এই সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটাকে খুঁজে বের করা বা ফাইন্ড আউট করা, সেটা ফাউন্ড আউট করে সেটার সমাধানটাও খুঁজে বের করা যায়। আমি যদি সুন্দরভাবে সেই সমস্যাটা চিহ্নিত করতে পারি এবং সেই সমস্যার জন্য কী করণীয় সেই কাজগুলো প্রতিনিয়ত করতে থাকি, তাহলে দেখা যাবে কিছুদিন পর সেই সমস্যা থেকে আমরা অটোমেটিক্যালি মুক্তি পেয়ে যাচ্ছি। কিন্তু সেই সমস্যাটাতে মোকাবেলার চিন্তা না করে একদম নিচে ভেঙে পড়ি বা সেটা সমাধানের চেষ্টা কখনো না করি, তাহলে দেখা যাবে একসময় আমরা এতভাবে ক্লান্ত হয়ে পড়ব বা নিজেদেরকে ভেঙে পড়ব, সেখান থেকে আর কখনোই ফিরে আসাটা সম্ভব নয়। আসলে একজন উদ্যোক্তার জীবনে এমন কাজকর্মগুলো না হওয়াটাই ভালো। তো ইনশাল্লাহ আসলে আমরা সমস্যার সম্মুখীনগুলো মোকাবেলা করে আমরা সেখান থেকে সফলতা অর্জন করব এবং আমার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যারা সদস্যবৃন্দ আছে তাদের ব্যবসায়িক সফলতা কামনা করে এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি টিডি জাকির। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।